এটা একটা সাক্ষাতে কথোপকথনের পূর্বে অ্যাট ফার্স্ট যে সালামের বিনিময় হয়, আমি তাই আপনাদের বিনিময় দিতে চাই সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি একটু সামনে আসেন। আপনাদের মুখের সঙ্গে আমার খুব পরিচিতি, আপনাদের চিনি এবং জানি, দৈনন্দিন জীবনে সাক্ষাৎ হয়। হাফেজ সাহেব থেকে শুরু করে আরেকজন আমাদের শ্রদ্ধাভাজন অমুসলিম একজন জ্ঞানী গুণী সুধী ব্যক্তি, তিনিও এখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি অনেক মানুষ না হলেও কয়েকজন যদিও হয়, আমার বক্তব্যের ভাষা থাকবে স্পষ্টতা, স্বচ্ছতা, সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিষয়ভিত্তিক আমি আলোচনা করে আমার বক্তব্য আমি ইতি করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সারা রাত ধরে যদি জলসা হয় আর জীবনে যদি পাথেহ যদি না কিছু হয়, ও জলসার কোনো লাভ নেই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত ইলা আখির বিসমিল্লাহির রহমানির রহিম হুদাল লিন্নাস ইলা আখির যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। কয়েকটি সংক্ষিপ্ত বিক্ষিপ্ত কোরআনে পাক মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে, তার সাথে প্রিয় রসুলের সহিহ আল বুখারীর প্রথম হাদিস আপনাদের সামনে ছুঁড়ে দিলাম। তার সাথে সাথে উপস্থিত জ্ঞানী গুণী সুধী শ্রদ্ধেয় সমাবেত আগত অনাগত সম্মানিত যে সমস্ত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আমি সকলকে আন্তরিকভাবে আমি সালাম জানিয়েছি। আমি অভিনন্দন জানিয়ে আমার আলোচনা আমি শুরু করতে চাই। আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ। আলোচনার আগে আমি সংক্ষিপ্ত খোলা আসমানের তলাতে কয়েকজন আল্লাহর গোলামকে নিয়ে, আমাদের প্রিয় মানুষ যিনি যে উদ্দেশ্য নিয়ে এই রাত্রিতে ধর্মীয় সভার আয়োজন করেছেন, উদ্দেশ্য লক্ষ্য জানি না, তবে আমি মনে করি অবশ্যই ভালো। তাই ভালোর উদ্দেশ্য নিয়ে মহাপ্রভু, সেই প্রভুর নিকটে সমীপে আমরা ছোট্ট করে প্রার্থনা করে নেব, তারপরে আমি শুরু করব, সাহায্য চেয়ে নেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের যে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যিনি যে উদ্দেশ্য নিয়ে কিছু সাংস্কৃতিক আলোচনা করেছেন, জানি না, আমি মনে করব কিছু জ্ঞানের জন্য যদি কোনো ভুল ত্রুটির মাধ্যমে কিছু হয়ে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আর আমি তোমার গোলাম নগণ্য কয়েকজন গোলামদেরকে সামনে নিয়ে দুটি দুটি হস্ত উত্তোলন করেছি, খাড়া করেছি প্রভু তোমারই সমীপে, তোমারই দরবারে। আল্লাহ, আমাদের এই আলোচনাকে, এই সমাবেশকে, এই ধর্মীয় সভাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিও প্রভু। বর্তমান ফিলিস্তিনের অবস্থা মুসলমানরা যদি দেখে আর ভাবে পৃথিবীর এক প্রান্তে আমরা মুসলমান চুপ করে থাকতে পারি না, ইমানি যদি জজবা থাকে, ইমানি যদি বল থাকে, তাহলে তাদের জন্য মোমেনের জন্য কষ্ট হয়। তাই আমরা শুরুতে তাদের জন্য দোয়া করি, আল্লাহ জালেমের জুলুম থেকে তাদেরকে পরিত্রাণ করে দিও, তাদেরকে মুক্তি দিও। আল্লাহ তোমার শক্তি, মহাশক্তির সমীপে কয়েকজন গোলামকে নিয়ে কাছে এবং দূরে যে যেখানে থেকে হাত তুলেছে, আল্লাহ তুমি আমাদের এই হাত তোলাকে কবুল করে নাও। রব্বুল আলামিন, যা কিছু আলোচনা করব, আয় আল্লাহ
আমি এবং যে সমস্ত তোমার গোলামগুলো বসে আছে এবং আসবে, আয় রব্বুল আলামিন সকলের জন্য তুমি হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত আলোচনা শোনা এবং আলোচনা করার তৌফিক এনায়েত করো আল্লাহ। দুনিয়া আখিরাতে আমাদেরকে হাসানা দান করো। আয় আল্লাহ, আমরা একদিন না ফেরার দেশে চলে যাব, আর কোনোদিন ফিরব না। যেমনটি আমাদের প্রিয়জনেরা চলে গেছে মাওলা, আল্লাহ তাদেরকে তুমি শান্তি দিও, আমি তাদেরকে উচ্চ মাকাম তুমি দান করো। আয় আল্লাহ, যিনি বা যারা এই আয়োজন করেছেন তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ তাদের দিয়ে ভালো কাজ বেশি বেশি তুমি করিয়ে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা আপনাদের সামনে রাখছিলাম, আলহামদুলিল্লাহ বক্তা সম্ভবত এসে গেছেন। আমি এইটুকু বলবো, কয়েকটি আয়াতের গুরুত্ব আলোচনা আমার ক্ষুদ্র জ্ঞানে, যদি যালিকাল কিতাব এই কথাটার ব্যাখ্যা আমাকে দেয়া হয়, আলোচনা করার সুযোগ, আমার ক্ষুদ্র জ্ঞানের অভিজ্ঞতার নিরিখে আমি আলোচনা কয়েক ঘন্টা দিলেও শেষ করতে পারবো না। আমি তবে খুব বেশি না বুঝলেও তবে আলোচনার কলেবর বিষয়ভিত্তিক আলোচনা করতে ভালোবাসি। কারণ আমরা সমাজে বহু আলোচনা করেছি, করছি, শুনছি, কিন্তু আমাদের সফলতার রাস্তা আমি দেখতে পাচ্ছি না। হুদাল্লিন নাস আল্লাহ কোরআনে বললেন। তাহলে এ কোরআন কাদের জন্য? শুধু কি মুসলমানদের জন্য? নেভার। সারা জাতির ধর্ম বর্ণ ৩,৫০০ কম বেশি ধর্ম রয়েছে, সেই ধর্মের মানুষদের জন্য আল কোরআন। শুধু মুসলমানদের জন্য মহাগ্রন্থ আল কোরআন নয়, আর সুন্দর করে প্যাক করে, আর রমজান বিদায় নিয়েছে, কোরআন পড়া বিদায় নিয়েছে, তাকে রাখার জন্য কোরআন আসেনি। কোরআন শব্দের অর্থ আপনারা বলতে পারবেন? আভিধানিক অর্থ। দ্যাট মিনস কোরআন শব্দের আভিধানিক অর্থ হচ্ছে এই বারবার পড়না। তাহলে এ অর্থে প্রমাণ করায় অনবরত সব সময়ের জন্য কোরআন পড়া জারি রাখা। আলহামদুলিল্লাহ, এ কোরআনের বড়ত্ব, মহত্ব, গুরুত্ব নিয়ে আলোচনা করলে আমার মতো এই ক্ষুদ্র ব্যক্তি গোলাম আলোচনা করে শেষ করতে পারবো না। যাই হোক, আমি আপনাদের সকলের সব সময়ের জন্য বক্তা আছি, থাকব। কোরআনের আলোকে জীবন আমরা গড়তে পারি না বলে আমাদের অ্যাক্সিডেন্ট। তাই সমাজের অবস্থা খুব দুর্বল। সেটা তাকালে আপনারা যতটা বুঝছেন, আমি স্পেশাল করে বলতে পারি, মঙ্গলবার আর শনিবার যাবেন, পারিবারিক জীবন, কে মাস্টার, কে ডাক্তার, কে অ্যাডভোকেট, কে ইঞ্জিনিয়ার, কে আইসি, সমাজের সব তবকের মানুষ অ্যাক্সিডেন্টের অবস্থায় পড়ে আছে। বোঝাতে পারলাম? পারিবারিক জীবন যদি অসুস্থ হয়, তাহলে সমাজ অসুস্থ নয় কি বলা যায়? আমি অ্যাজ এ রেজিস্ট্রার অ্যান্ড কাজী, আমি যদি আমার সুন্দর জীবন ব্যবস্থা, দাম্পত্য জীবন যদি সুখী নয়, কখনো সুখী নয়। আমার স্ত্রীর কাছে যদি আমি সুখী না হতে পারি, আমার মতো বক্তার ছুঁড়ে মারা উচিত। আপনাদের সম্মানে সম্মানিত হব, ভূষিত হব, কিন্তু দেখা যাবে আমার চলনে গমনে, চলাফেরা, ওঠাতে বসাতে, পারিবারিক জীবনের অবস্থা খুব খারাপ। তাহলে আমার মনে করতে হবে আমি খুব দুর্বল।
এটা বললে পরে খুব লাগবে সব তবকার মানুষ, সেই জন্য বুখারী শরীফের ওই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজী সাহেব, আপনি কি আপনার জ্ঞানগর্ভ বক্তব্যের মাধ্যমে, দাম্ভিকতার মাধ্যমে, সুন্দর ভাষার মাধ্যমে, আপনি আপনার কণ্ঠের মাধ্যমে আপনি অনেক লেকচার দিয়ে পৃথিবীর মানুষকে মনোরম করেছেন, মনোমুগ্ধ করেছেন, প্লিজড করেছেন, খুশি করেছেন, এটা দুনিয়ায় পাওয়া গেছে। আখেরাতে জাহান্নামে দিতে বেশি সময় লাগবে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ওই রকম প্রত্যেকটা কাজের ওপর তার নিয়তের উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে সে নিয়তটা কি। কেউ না জানলে জানে কে, কেউ না বুঝলে বোঝে কে, বলুন একবার আল্লাহ। কেউ না জানলে জানে কে, কেউ না বুঝলে বোঝেন কে, কেউ না শুনলে শোনেন কে, আল্লাহ। রব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ আল কোরআন পারা নাম্বার 28, সূরার নাম হাসান। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সূরার শেষ অংশ যদি কোনো আমার উম্মতেরা একবার, দুবার, তিনবার পর্যন্ত তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সকলে জানেন না? সকলে শুনি। এখান থেকে শেষ পর্যন্ত যদি তিনবার কোনো আল্লাহর গোলাম তেলাওয়াত করেন, বিশ্ব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1000 নয়, 2000 নয়, 70,000 রহমতের ফেরেশতারা ওই গোলামকে যে তেলাওয়াত করে, পড়েন, অনুশীলন করেন, তার জন্য দোয়া করতে থাকেন। সাহাবীরা প্রত্যুত্তরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ সন্ধ্যাবেলা পড়েন তাহলে তার হালাত কেমনটি হবে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে অনুরূপভাবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70 রহমতের ফেরেশতা, 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য অথবা ওই বান্দির জন্য দোয়া করতে থাকেন। কোরআন যদি না জানি, কোরআনের মহত্ব, গুরুত্ব বুঝতে পারছেন? ওই সূরা কখন নাজেল হলো, ওর শানে নজুল আলোচনা করতে গেলে অনেক। আমি একটু বিক্ষিপ্তভাবে, কারণ বক্তা এসে গেছে মনে হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এখানে বসে আছেন, বেয়াদবি মাফ করবেন। আমি আমার আলোচনা এখানে ইতি করছি, তবে একটা কথা বলবো, আপনারা যাই শোনেন, আল্লাহর কোরআন এসেছে কিসের জন্য? হেদায়েতের জন্য। কোরআন শুধু তাবিজ করার জন্য, ফোঁক দেওয়ার জন্য, চুমো খাওয়ার জন্য, প্রোটেক্টেড জায়গায় রাখার জন্য, মাথার উপরে রাখার জন্য এজন্য কোরআন আসেনি। কোরআনটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ বিধান ব্যবস্থা। সমস্ত জাতির জন্য, যে জাতি কোরআন বুঝেছে, রিসার্চ করেছে, গবেষণা করেছে, সে জাতি কল্যাণ দুনিয়া এবং আখিরাতে হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে টোটাল জিন্দেগি সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন ধারণ করার, অতিবাহিত করার, অতিক্রান্ত করার, কালাতিপাত করার তৌফিক এনায়েত করুক। সকলে বলুন আমিন। আমি সম্পূর্ণ ওই সূরার ব্যাখ্যা, শানে নজুল, তাফসীর করার সুযোগ না পেলেও আগামী দিনে আপনাদের সঙ্গে আছি, আপনারা দোয়া করবেন। সংক্ষিপ্ত কথা বলে আমি আমাদের সম্মানিত বিজ্ঞাপিত আমাদের যিনি বক্তা, তিনি এসে গেছেন, মাফ করবেন। আমি ভেবেছিলাম উনি হয়তো বাইরে চলে গেছেন, এসে হ্যাঁ ওনাকে বসিয়ে আলোচনা করছি, বেয়াদবি মাফ করবেন। আমি সকলকে অনুরোধ করব, যারা অন্তত রাস্তাঘাটে
ঘোরাফেরা করছেন, এই শিমুলবেড়ের অনেক দোকান আছে, এখানে আড্ডা না মেরে দয়া করে, ওর সবে রমজান মাস বিদায় নিয়েছে, এ বিষয়ে আলোচনা করলে বুক ফেটে যাবে। মুসলমানরা আমরা প্রকৃত কজন আছি, তো সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, বিরাট সুযোগ দিয়েছে। তো সেই জন্য আসুন মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আলোচনা শোনা এবং আমাল করার জন্য এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। আমন্ত্রিত বিজ্ঞাপিত বিশেষ জনপ্রিয় বক্তা জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব, আমাদের কালীচরণপুর, দক্ষিণ 24 পরগনা, তিনি উপস্থিত হয়েছেন। তাকে দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আসন গ্রহণ করবেন। অনুরোধ করব যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে মজলিসে আমরা সকলে বসে যাব। খুব কষ্ট হচ্ছে, কারণ বর্তমান কোরআন হাদিসের আলোচনা এই ধরনের অবস্থা হবে, আমি এই আলোচনাতে আসতে আমি সত্যি কষ্ট পাই। সেজন্য আমার ভাই খুব অনুরোধ করেছেন এবং একটা সম্মানের জায়গা দিয়ে সভাপতির হিসাবে আমাকে রেখেছিলেন, তাই এসেছি। আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি না হয় আপনাদের গ্রামেরই সন্তান, মানে এক কথায় বলা হয় চেনা বাউনের পইতে লাগে না, কিন্তু আমার বিদায়ী যিনি চলে গেলেন এলাকার একটা মুকুট বললে চলে, মুকুটটাও কম বলা হবে মনে হয়। আমার থেকে বিদায় একটু আগে বিদায় নিলেন, ফিউ সেকেন্ড। তানার মতো ব্যক্তির সামনে এই গুটি কয়েক লোকটা কি মানানসই? তাই আমি অধম গুনাহগার, কোলের ছেলে, কোলের ভাই, বড় ভাই হিসাবে আমি সকলকে নিবেদন করছি, প্রয়োজন হলে যদি বলেন যে মিজানুর এসে পায়ে ধরতে হবে, তাও রাজি। একটু দয়া করে সেই পাক মাহফিলে একটু বসার চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه
وهو في الآخرة من الخاسرين إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم من رآني في المنام فقد روى الحق فإن الشيطان لا يتمثل في صورتي أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا. ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে তো আল্লাহ মহান। জোরে হবে না? ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ের তালে তালে জবাব দেবে, আমার প্রভু সে তো আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া ও ফুরান। জোরে হবে না? ওই নদী বলো বা সাগর বলো সবই যে প্রভুর দয়া ও ফুরান। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত অধ্যকার মাহফিলের সুযোগ্য সুমায়ের গর্ভে প্রতিষ্ঠিত সম্মানিত সভাপতি হজরত, বিশেষ অতিথি আমন্ত্রিত নাম ধরতে বেয়াদবি আলেম সাহেব হজরত, এবং আমাদের কাছে এসেছেন দূর দূরান্ত থেকে আগত বসিরহাট থেকে আমন্ত্রিত ওলামা হজরত, এবং মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বিয়ানি কেরাম, বাম দিকে বসে থাকা আমার বলবো না সম্মানিত কাজী সাহেব হজরত, সম্মুখে উপবিষ্ট আমার কালীচরণপুর মদিনা মসজিদ অর্থাৎ পুরনো মসজিদ যেটাকে বলা হয়, সেই মসজিদের সুযোগ্য পেশ ইমাম সাহেব হজরত,
এবং আমার গ্রামের মুরব্বিয়ানে কেরাম এবং আমার সমবয়সী বয়কনিষ্ঠ আমার বন্ধুবান্ধব, পর্দার অন্তরালে পর্দানসীন আমার মা ও বোনেরা, এবং আজকের এই যে সবার মেন আয়োজক যিনি আমাদের মেজদা সাহেব, এবং আমাদের চতুর্দিকে বেষ্টিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মোবারক সাক্ষী দিয়ে বলেন, রহমতের ফারিস্তা দ্বারা বেষ্টিত সেই আল্লাহর রহমতের ফারিস্তা সম্প্রদায় এবং আল্লাহ পাকের সৃষ্টি জিন সম্প্রদায় এবং আমার এলাকার প্রতিবেশী আমার হিন্দু ভাইয়েরা এবং এলাকার জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মহল, সকলকে সর্বাগ্রে আমি আমার অন্তরস্থল থেকে আজকের এই পবিত্র মজলিসের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তারপরে পরে জানাই সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে এতগুলো ভিড়ের ভিতর থেকে সকলে ওপারে হাঁটছে ঘুরছে, তারপরেও আল্লাহ আমাদেরকে অশেষ রহম করে আল্লাহ পাক আমাদের বললেন, এই বান্দারা যা তোরা ওখানে বসে পড়। এই সমাজে দেখেছেন মাছি, দেখেছেন মাছি 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 হ্যাঁ, মাছি কয় প্রকার? উপর দৃষ্টিতে দুই প্রকার। এবারে ভিতরে গেলে আরও এ মাছির অনেক পার্থক্য আছে, ও মাছির অনেক পার্থক্য আছে। একটা মাছির নাম হলো মধুমাছি, আর একটা মাছির নাম হলো, এই বাংলা ভাষায় বলো না, গুয়ে মাছি। আর মধুমাছির কাজ কি ভাই? মৌচাকেতে বসবে, মধুচোষণ করবে, ফুলেতে বসবে, মধুচোষণ করবে, মৌচাকে নিয়ে গিয়ে লোড করবে, এটা হচ্ছে তার দায়িত্ব। আর গুয়ে মাছির দায়িত্ব কি? ওই ময়লা মাটিতে বসবে, সেখানে ওর মতো খাবে আর ঠ্যাঙে করে নেবে, নিয়ে গিয়ে রান্নাঘরে আর বাড়িতে ভাত রান্না হবে বা তরকারি রান্না হবে, যাই কিছু খাবার দাবার এলো থাকলে তার উপরে বসবে, ডানাটা লেপে দেবে, ঠ্যাংটা একটু লেপে দেবে, দিয়ে তুই কলেরা হয়ে তুই বাস পড়ে তুই মর। এটা হচ্ছে গুয়ে মাছির বৈশিষ্ট্য। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে মধুমাছি করে মধুর ফুলে এসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এর কৃতজ্ঞতা প্রকাশে একবার বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান মানবতার দূত মুক্তির কাণ্ডারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকাদ্দাসে শতকোটি দরুদ ও সালাম বর্ষণ হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, আমি আপনাদের এলাকার ছেলে, বেশি কিছু বলবার অবকাশ আমার নেই। আমাদের কাজী সাহেব বলছিলেন না যে কোরআন শরীফ, কোরআনের আবিধানিক অর্থ বললেন। এই সব জায়গায় থাকলে, এই সব জায়গায় আসলে যে এক একটা ফুলের ভিতর থেকে একটা করে সুঘ্রাণ বের হয়, এই সুঘ্রাণগুলো পায় কারা? যাদের নসিব ভালো তারা। এই যে মহান কোরআন, আল কোরআন শরীফ, আল কোরআনুল মজিদ, এই কোরআনকে আমি নয়, তামাম বিশ্বের বড় বড় গ্রেটেস্ট ম্যান যারা, তারা তাদের ভাষায় বলেছেন এটা একটা, এই কোরআন শরীফের একটা অর্থের মধ্যে একটা অর্থ হলো এটা একটা সংবিধান গ্রন্থ। এটা একটা সংবিধান গ্রন্থ। যদি বলেন কেন, আপনি মনে করুন আমার এই ভারতবর্ষ, পাশে রয়েছে শ্রীলঙ্কা, ও পাশে রয়েছে বাংলাদেশ, তার ওপারে রয়েছে পাকিস্তান, এইভাবে চীন, মায়ানমার, ভুটান, নেপাল, আরব আমিরাত থেকে শুরু করে যত পৃথিবীতে কান্ট্রি রয়েছে, কান্ট্রি এক একটা ভূখণ্ড বা পৃথিবীর মধ্যে একটা করে দেশ রয়েছে, সেই দেশগুলো চালনা করতে গেলে দেশের একটা করে গাইড বুক থাকে না? সেই গাইড বুকের নাম বলা হয় সংবিধান। আচ্ছা, আপনি বলবেন মহান আল্লাহ এই কোরআনটাকে যখন নাজিল করলেন, তার ভিতরে আল্লাহ পাক বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে পাঠানো ইসলামটা এটা আমার পছন্দনীয় ইসলাম। জোরে হবে না? তা সেই ইসলাম এত শুধু আমার ভারতবর্ষে নয়, শুধু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরব আমিরাতে নয়, শুধু
পাকিস্তানে নয়, বাংলাদেশে নয়, শ্রীলঙ্কাতে নয়, আল্লাহ পাকের অশেষ কুদরত তামাম পৃথিবীর এখানা থেকে ওখানা, ওখানা থেকে সেখানা পর্যন্ত আল্লাহ পাকের এই দিন ইসলাম এবং কোরআন শরীফ সেখানে পৌঁছে গিয়েছে। জোরে হবে না? তাহলে আল্লাহ পাক এত বড় একটা ধর্মটাকে তিনি মনোনীত করে পাঠিয়ে দিলেন, সেই ধর্মের গাইড বুক থাকবে না থাকবে না? সেই গাইড বুকের নাম কি? আল কোরআন। এই কোরআনের ভিতরে একাধিক ধারা রয়েছে, একাধিক ধারা। যেমন আমার ভারতবর্ষের যে সংবিধান রচিত হয়েছে বর্তমান সময়ের বর্তমান যুগ সন্ধিক্ষণে এখন শুনতে পাচ্ছি বা শুনেছিলাম সংবিধান নাকি পরিবর্তন করা হবে, বি.আর. রামজি আম্বেদকরের কলমের উপরে কালি মারা হবে, সংবিধান চেঞ্জ করা হবে। এক না একতন্ত্র সংবিধান, সাম্য মৈত্রী স্বাধীনতা থাকবে না সংবিধানের মধ্যে। এই সংবিধানের ভিতরে এক থেকে একাধিক ধারা, তার ভিতরে একটি ধারার ভিতরে সংবিধানের মধ্যে 144 ধারা নামক একটা ধারা আছে, যেটা আপনাকে বললে আপনি বুঝবেন। আচ্ছা বলেন তো, গত কয়েক বছর আগে যে থানা পোড়ানো হয়েছিল মনে পড়ে? থানা পোড়ানোর পরে আমাদের ঘরে ঘুম হয়েছিল, সবাই বাদার মাঝখানে, আর না হলে কারো স্যালো, সেই স্যালো ঘরের মাথায়, মশার কামড়, মার দৌড়। আচ্ছা কেন বলেন দিন? তার কারণ হলো মানুষ যে অন্যায় করে, অনাচার করে, আইনকে হাতে তুলে নিয়ে দেশের একটা সম্পদ, রাজ্যের একটা সম্পদ, থানা একটা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা চালানোর জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার একটা জায়গা, সেই জায়গাকে আগুন লাগানোর জন্য আমার রাজ্যের পুলিশ বাহিনী 144 ধারা মোতায়েন করেছিলেন। কারণ এই 144 ধারা মোতায়েনের কারণ হলো, তোমরা দুজন একসাথে যেতে পারবে না, যে যাবে তাকে হাত উঁচু করে যেতে হবে। এটা এই তো নাকি? এটা হলো সংবিধানের ধারার বৈশিষ্ট্য। আমার আল্লাহ পাক যে সংবিধান পাঠালেন, সেই সংবিধানের এক থেকে একাধিক ধারা রয়েছে, এক থেকে একাধিক ধারার ভিতরে এক একটা ধারার ভিতরে এক একটা বর্ণনা রয়েছে। সেই বর্ণনার ভিতরে একটি ধারার ভিতরে আল্লাহ পাক বলছেন, অমাই আবাতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই আয়াত শরীফাটা আপনারা কতটা শুনেছেন আমার জানা নেই, তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দুটো কথা বোঝাবার চেষ্টা করব। মহান আল্লাহ যখন ধর্মটাকে পাঠিয়ে দিলেন, তিনি বললেন, এই ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মীয় মতবাদ কেউ যদি গ্রহণ করে, এই ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মীয় মতবাদ কেউ যদি বা স্বাগত জানায়, কেউ যদি ওয়েলকাম জানায়, আল্লাহ বলছে ফালাই ইকবালা মিনহু, আমি কবুল করব না তার পক্ষ থেকে আনিত, গৃহীত, অর্জিত অথবা পালিত ওই ধর্মটা আমি নট উইল অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করব না। বরঞ্চ কি হবে? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার পরকালটা হবে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত। কতটা স্পর্শকাতর আয়াত আপনারা বুঝতে পারছেন? আজকের আমি আমার সমাজে, আমি আমার নেত্র অবলোকনে দেখি, সমাজে শুধু অশান্তির আগুন দাউ 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 করে জ্বলছে। এর কারণটা কোথায়? এর রহস্যটা কোথায়? এর কারণটা শুধু এক জায়গায়, সেটি হলো অযোগ্য ব্যক্তির যোগ্যের আসন দেওয়া। ইস, আমি আমার 5 মুরব্বীর দোয়ায়, আমার আব্বাজানের আমাজানের দোয়ায়, আমার এই শিক্ষকরূপী এলাকার মুকুটমণি মানুষদের দোয়ার বরকতে বিভিন্ন জেলাতে যাই, তো যেখানে জলসা করতে যাই সেখানে বলে, হুজুর আপনার বাজেট কত? না বলি, ভাই তোরা বাজেটের উপর নির্ভর করবি নাকি? না, আপনার ওয়াজটা ভালো লাগে হুজুর। তো ভালো লাগে তো বাজেটের সঙ্গে কি সম? হায় রে হায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটি। আমাদের এমন একজন ব্যক্তি আমার পরে ওয়াজ করতে উঠছে, উইদাউট মাদ্রাসা চৌকাট সে ডিঙোয়নি, তার ভিজিট 12,000, আর আমার দিচ্ছে 1,500। কোথায় গেছি? মেদিনীপুর। সমাজ কি চায় জানেন? সমাজ চায় গোলাটা কেমন আছে,
চেহারাটা ফর্সা না কালো, দাড়িটা আজরাইলের মতো বড়, ভুঁড়িটা আদা কদু, যদি হয় ভালো ওই বক্তাটাই ভালো, তাহলে আনো, ওই স্টেজ করবে আলো, আর এদিক ওদিক বলবে খোদার কসম, ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, আমার সমাজ এইগুলো চায়। আমার সমাজ কি চায় জানেন? কে এসে আলী আসগর হুজুরের ঢং করবে, বাবাজিরা শুনুন, ও বাবা শুনুন। আরে ভাই গোলাকার নেই, কেউ এসে আবার সাইদি সাহেবের, কেউ এসে আবার অন্য কারো সাহেবের। আরে নিজের কি আছে সেটাই প্রয়োগ কর। আর এ সমাজ ওই নকল। আচ্ছা ভাই হুজুর আপনি বলুন তো, আমরা একটা ব্র্যান্ডেড মাল কিনতে গেলে তার গায়ে কি লেখা থাকে? নকল হইতে সাবধান, তাই তো? আমরা সেটা দেখে নিচ্ছি ব্র্যান্ডটা ঠিক আছে কি, কিউআর কোড দিয়ে আবার যাচাই করে নিচ্ছি কোম্পানির তো, তাই তো? আর ঠিক যেখানটায় ইসলামিক পার্লামেন্ট, এখান থেকে ইসলাম সিলেক্টেড হবে, সেই জায়গায় যিনি লেকচার দেবেন, সেই জায়গায় যিনি খতিব হবেন, তার ভিতরেও নকল। আর আমরা সেই নকলের পিছনে ছুটেছি। তার কি গুণ আছে, তার ভিতরে কি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কি আছে, কোনো যাচাই নেই, কোনো বাছাই নেই, শুধু সুর। একেবারে এটান থেকে ওটান, ওটান থেকে সেটান। সকালবেলা দওলা চার দোকানে গিয়ে বলা, মানে চা খেতে গিয়ে আর মাথা ঠেকানো যায় না, কিরে কি হয়েছে, এই অমুক বক্তা এসে তাহলে ফেটিয়ে দিয়েছে রে। আরে ফেটিয়ে দিয়েছে কে, কি বলেছে বলতো? সে বলিসনি, ভালো ওয়াজ করেছে। কি ওয়াজ করেছে আমার কথা মনে নি ভাই। তা ফেটিয়েছে, তোর কথা ফেটেছে, ফোনের কাপড়টা তোল দেখি। আমার মোটে ফাটেনি। মহান আল্লাহ পাক পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার জন যুবকেরা শুনে রেখো, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানালেন, আমার ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মীয় মতবাদ যদি তুমি গ্রহণ করো, না, তোমার ওই ধর্মীয় মতবাদ গ্রহণটাকে আমি আল্লাহ কবুল করব না। কেন না? তোমার ওই মতবাদটা আমি আমার কোরআন এবং সুন্নাহ, আমার রাসূলুল্লাহর বাণী, তার ভিতরে রাখি না। তুমি যদি ওইটাই গ্রহণ করো, আমি আল্লাহ পাক কবুল করব না। তারপরে তোমার পরকালের ঠিকানাটাই হবে জাহান্নামের অন্তর্ভুক্ত। ও ভাইজানেরা, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, যদি কোনো ব্যক্তি তার নফসের সঙ্গে জেহাদ করে, সেই ব্যক্তিটাই প্রকৃতপক্ষে মুজাহিদ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সামনে বসে থাকা অবস্থায় আমার নবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আমরা জেহাদের ময়দানে গিয়ে আমরা যে বীর বিক্রমে যুদ্ধ করতে যাই, আপনার কত সাহাবা, আপনার হানজালা, আপনার চাচা হামজা, যেভাবে তারা জীবনকে বলি দিয়েছিল, যেভাবে তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, আপনার হাদিস মোতাবেক, আপনার কথা মোতাবেক, আপনার শরঈ কথা অনুপাতে এই তানাদের সার্টিফিকেট দেওয়া যায়, তানারা হলো মুজাহিদ। কিন্তু আপনি বললেন অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, সেই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুজাহিদ যদি সেই ব্যক্তিটা নিজের নফসের সঙ্গে জেহাদ করতে পারে। আমি রাসূলুল্লাহ সাক্ষী দিয়ে গেলাম, ওই ব্যক্তিটাই প্রকৃত মুজাহিদ। এ কথাটা ইয়া রাসূলুল্লাহ কেন বললেন? আমার নবী বললেন, আমার সাহাবারা, তোমরা আমি রাসূল আমাকে দেখছো, আল্লাহ পাকের ঐশী বাণী কোরআন নাজিল হচ্ছে, তোমরা সামনে বসে দেখছো, দাহিয়া কালবির চেহারা নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসছে, তোমরা নিজে চোখে দেখছো, তোমরা দেখে বিশ্বাস করেছো, তাই তোমাদের মর্যাদাটা এক। আর আমি রাসূল আমাকে দেখেনি, আমার কিতাব, আমার পক্ষ থেকে দেওয়া এই কথাগুলো পরবর্তী আমার উম্মাতানিরা, আমার আল্লাহ পাকের আনিত যে কোরআন, এই কোরআনের বাণী শুনে যারা নিজের নফসের সঙ্গে জেহাদ করবে, আমি রাসূল বলছি তারাই হচ্ছে প্রকৃত মুজাহিদ। জোরে হবে না?
আজকের সারা পৃথিবীর ভিতরে বলুন ৩,৫০০ থেকে ৪,৫০০ কেন যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, কোনো ধর্মের নীতি কিন্তু অন্যায় কাজের পক্ষে না, না না, কোনো ধর্মের আদর্শ কিন্তু অন্যায় কাজের পক্ষে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে বেশি যারা তাকিদ দেয় যে অন্যায় কাজ করো না, সেটা হলো ইসলাম ধর্ম, ঠিক কিনা? আমার পাশে আমার হিন্দু ভাইয়েরা আছে, ওরা কিন্তু এত তাকিদ দেয় না। বলো, ওদের ছেলেরা মন্দিরে গিয়ে তাস পেটায়, গাঁজা খায়, মদ খায়, কিন্তু ধর্মগুরুরা অত তাকিদ দেয় না, অত তাকিদ দেয় না। কিন্তু ওরা আবার মন্দির দেখলে, ঠাকুর দেখলে আবার গড় করে। দেখেছেন না দেখেননি? কিন্তু আমার ধর্মের বাণী, আমার ধর্মের কোরআন থেকে আল্লাহ পাকের যেভাবে ঐশী বাণী আল ওলামায়ে কেরামেরা যেভাবে বা বর্ণনা করে মানুষের কানে কানে পৌঁছে দেয়, কিন্তু মানুষ সেভাবে কানে নেয় না। আজকের আমাদের সমাজের ভিতরে মানুষদেরকে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের কোরআনের ভিতরে আল্লাহ পাক গান শোনাকে নিষেধ করলেন, আল্লাহ পাক মদ খাওয়াকে নিষেধ করলেন, আল্লাহ পাক সুদ খাওয়াকে নিষেধ করলেন, আল্লাহ পাক প্যালেস্তাইনের যেভাবে আক্রমণ করছে, ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে ইসরায়েলি সেনারা, আমি ভিডিওতে দেখছি ইসরায়েলি সেনাদের যে চুলের কাটিং, আমাদের জওয়ান যুবকেরা সেই কাটিং নিয়ে ঘোরে। আজকের কিন্তু ইসলাম তাদের বিপক্ষে কথা বলছেন না, না, কিন্তু আমাদের সমাজের যুবকেরা ইসলাম ভিন্ন অন্য ওই ধর্মীয় মতবাদগুলো কেন গ্রহণ করলো? কথা বুঝতে পারছেন? আজকের কিন্তু আমার ওয়াজটা কিন্তু সম্পূর্ণ সমাজকে ঝালাই করবার ওয়াজ। কারণ আমার দৃঢ় বিশ্বাস, আমার কালীচরণপুর বুথ, শিমুলবেড়িয়া বুথ, শিক্ষিতের হার বেশি, তাই না? হ্যাঁ, এরা কর্মজীবনে যুক্ত হয়েছে, কিন্তু এদের ভিতরে শিক্ষা রয়েছে। তাই সম্পূর্ণ শিক্ষার উপরে আমি আলোচনা করবার চেষ্টা করছি। আজকের এই সমাজের দিকে তাকিয়ে দেখছি অশান্তির আগুন কেন দাউ দাউ করে জ্বলবে। আপনি জানেন কলকাতায়, আপনারা তো যান, এখন একটা রোড সংস্কার হবে বা তার রিপেয়ারিং করা হবে, সেখানে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, নো এন্ট্রি বোর্ড। এখন আমি তো হুজুর মানে বিশাল ব্যাপার, 4 চাকানে যাচ্ছি, তাহলে আমার এই শর্টে গেলে বাইপাসটা ধরে আমি চলে যেতে পারবো আমার হুগলি জেলা, হাওড়া জেলা বা আমার যেখানে হোক। এখন ওই 90 বোর্ডটা যদি আমি না মেনে ক্রস করে ভেঙে দিয়ে ওপারে পার হয়ে যাই, আমার কি হয় বলেন? এই ওয়াজের মজলিসে যাওয়া যাবে? হ্যাঁ, কারণ আমি 90 বোর্ড ভেঙেছি, 90 আইনটাকে ক্রস করেছি, সীমা লঙ্ঘন করেছি। এই সীমা লঙ্ঘন করার কারণে ভারতীয় দণ্ডবিধি, রাজ্য সরকারের যে সেনাবাহিনী, পুলিশ মোতায়েন করা আছে, তারা আমার গাড়িটাকে আগে সিল করবে, তারপর আমাকে একটা কেস দিয়ে দেবে। আল্লাহবাগের কোরআন শরীফের ভিতরে গানের রাস্তায় 90 বোর্ড লাগিয়ে দিয়েছেন, সুদের রাস্তায় 90 বোর্ড লাগিয়েছেন, মদের রাস্তায় 90 বোর্ড লাগিয়েছেন, বেধর্মী ছেলেদের মতো চুল কাটার রাস্তায় 90 বোর্ড লাগিয়েছেন। এমনকি ইয়াং ছেলেরা যেভাবে মার ধর একটা কাস্টম ধার দেয়, এই করে যারা খেলে, ওই রাস্তায় আল্লাহ পাক আমার নবী পাকের মাধ্যমে 90 বোর্ড লাগিয়েছে। ও আমার সোনার মানিকেরা, যারা এই 90 বোর্ডটাকে ক্রস করে পার হয়ে যাও, তোমরা শুনে রেখো, তোমার ওই 90 বোর্ড ক্রস করার কারণে আমার আল্লাহ পাকের কোরআন সাক্ষী দিয়ে বলছে, তোমাকে কোনোদিন আল্লাহ কবুল করবে না। আর আমাদের সমাজের ছেলেরা এমন প্যান্ট পরে না, আমি মাঝে মাঝে ভাবি, ধরে বলি এত মোটা চোস্তা পেয়েছি বোধহয়। আর হুঁসু করবার সময় খোদার শান, ওদের কোমরে তখন প্যারালাইসিস। আরে বস হুজুর, বসা যাবে না, দাঁড়িয়ে সেকশন ছাড়বি তা ছাড়, তবে তোর দুটো পায়ে ধরে বলি, যেমন এই হুঁসু করার সময় দাঁড়িয়ে ঝাড়তিছিস, হাগু করার সময় দাঁড়িয়েও হাগিস।
তাই না? কেন দাঁড়িয়ে যদি মুততে পারিস তাহার দাঁড়িয়ে হাগিস, আবার মুতু করে নিয়ে আবার সেটা আবার ঝাড়া দিয়ে চলে যায়। আরে মুতে পানি নিলি না হুজুর? সব জায়গায় হয়ে ওঠে না। তা সব জায়গায় যেমন হয়ে ওঠে না, যেমন হুঁচু করলে পানি নিতে হয়, পানি নিসনি, হাগু করলেও মানে ছুঁচু আর করিসনি, ওটাও থাক। এ সভ্য জগতের অসভ্য সম্প্রদায়ের উৎপীড়ন হওয়ার কারণে, আজকের সমাজে উৎপীড়ন হওয়ার কারণে যেমন একদিকে ভণ্ড সমাজের আগমন, অপরদিকে আমাদের বাড়ির সমাজের ছেলেরা বহির্ধর্মীয় ইসলামিক নন ইসলামিক কৃষ্টি কালচারগুলি দখল করার কারণে, আমাদের সমাজের ছেলেরা নন ইসলামিক কৃষ্টি কালচার দখল করার কারণে, এবং এই পার্লামেন্টে অযোগ্য ব্যক্তিদের বসার কারণে অশান্তির আগুন বিরাটভাবে দাউ দাউ করে জ্বলছে। যতদিন না পর্যন্ত এটা সংশোধন না হবে ততদিন পর্যন্ত অশান্তির আগুন নিভবে না। আপনি বলতে পারেন প্যালেস্তাইনের উপর আক্রমণ হচ্ছে, আমাদের বুকে কষ্ট লাগে। হ্যাঁ, মুসলমান কচি কচি বাচ্চাদের মারছে, এর মারার পিছনে দায়ী কারা? এমন একটা সময় ছিল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি প্যালেস্তাইনি মুসলমানদের উপরে ফতোয়া জারি করেছিলেন, ও আমার প্যালেস্তাইনি মুসলমানেরা, তোমরা ইহুদিদের কাছে চড়া মূল্যে জায়গা বিক্রি করো না, কেননা তোমাদের জন্য ইহুদির কাছে জায়গা বিক্রি করা হারাম। এই হাদিস এই যে ফতোয়াটা দিয়েছিলেন, এই ফতোয়াটা কিন্তু ওই প্যালেস্তাইনি মুসলমান সমাজ গ্রহণ করেনি। কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যেভাবে জানিয়ে দিয়েছেন ইহুদি সম্প্রদায় কতটা খাতারনাক জাতি, সেই ইহুদি সম্প্রদায় যেভাবে মানুষকে ক্ষতি করে, যে ইহুদি সম্প্রদায় আমার নবীকে যেভাবে আক্রমণ করে, এমন একটা কথা মনে পড়ে যায়। একদিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় আয়াতে শরীফা নিয়ে যাচ্ছেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, সালাহ কায়েম করো। এমন সময় একজন ইহুদির বাচ্চা আমার আবু বকরকে ডেকে বললেন, ও বাবা আবু বকর, তোমার আল্লাহ তো দুনিয়ার নাকি মালিক, কিন্তু তোমার আল্লাহ জাকাত দিতে বলছে কেন? কেননা তোমার আল্লাহ যদি জাকাত দেয় আর সেটা যদি তোমার আল্লাহ দেওয়া হয়, তাহলে তোমার আল্লাহ ফকির, তোমার নবীও ফকির। কত বড় বিষাক্ত বিষ! আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে। আবু বকর একদম মাটির মানুষ, গার উপর থেকে মারিয়ে গেলেও সাড়া করে না। কিন্তু এই একটা জায়গায় তিনি আপোষ করতে পারে না, সেটা হলো লিল্লাহিয়াত ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের কাছে তিনি আপোষ করতে পারেন না। সঙ্গে সঙ্গে ছুটি একটা চড় মারলেন ইহুদির গালে। ইহুদি এসে আমার রসুলের কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমার গালেতে চড় মেরেছে। ও বাবা ইহুদি, তোমার গালেতে আমার আবু বকর চড় মেরেছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কেননা আমার আবু বকর মাটির মানুষ, শান্ত মেজাজের মানুষ। আমার ওমর হলে হতে পারে, তাহলে আমার আবু বকর মারতে পারে না। আবার ইহুদি বলছে, হ্যাঁ আপনার আবু বকর আমার গালেতে চড় মেরেছে। কথোপকথন হচ্ছে, তার ভিতরেই আমার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর, তুমি এই ইহুদির গালে চড় মেরেছো বাবা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জি ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার মনে হয় এই ইহুদির বাচ্চার গালে আর একটা চড় মারি। আবু বকর, তুমি তো শান্ত মানুষ। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, ও
ওই ইহুদির বাচ্চা আমার নবীকে আমার আল্লাহকে ফকির বলে গাল দিয়েছে, আপনাকে ফকির বলে আক্রমণ করেছে। তাই আমি আবু বকর আমি সহ্য করতে পারি না। তাই তো আমি আবু বকর আমার মনের অজান্তে নয়, আমার মনের জানতেও আমি হাতটা ওই ইহুদির গালেতে তুলেছি। আবু বকর, ও বাবা আবু বকর, তুমি তো ইহুদির গালে চড় মেরেছো, আমি তো ইসলামিক কোর্টের জজ, আমার কাছে বিচার কোলে টানাটানি হবে না। আল বাইয়িনাতু আলাল মুদ্দাইন ওয়াল আমিনু আলা মান আনকার। ইসলামিক কোর্টের জজ আমার রসুল, এবং ইসলামিক ল হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাইন ওয়াল আমিনু আলা মান আনকার। এই বাবা ইহুদি, তুমি আমার আল্লাহকে গাল দিয়েছো, তুমি আমাকে গাল দিয়েছো। এর সঙ্গে সঙ্গে বলছে লা ইয়া রাসূল আল্লাহ, না, লা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, না, আমি চড় মারিনি, এই আমি গাল দেইনি। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি হলাম ইসলামিক কোর্টের জজ, আমার বিচারটা কোলে টানাটানি হবে না। আমার বিচারের ল হলো যে অস্বীকার করবে তাকে কসম করতে হবে, আর যে আপিল করবে তাকে সাক্ষী আনতে হবে। এখন আবু বকর, তুমি যখন ইহুদির মুখে আমার আল্লাহকে গালি দিতে শুনেছো, আবু বকর তোমার সেই মুহূর্তে সাক্ষীকে নিয়ে এসো। আর ইহুদির বাচ্চার পক্ষের রায় হলো, ও বাবা ইহুদি, তোমাকে এই মুহূর্তে তোমাকে কসম করতে হবে। সঙ্গে সঙ্গে ইহুদির বাচ্চা আল্লাহর কসম করে বললেন, আমি আপনার আল্লাহকে এবং আপনাকে গালি দেই নাই। আমার রসুল কত বড় বিচারক দেখেন। আর আমাদের দেশের বিচারকগুলো বললে এক্ষুনি রাজনৈতিক মহলে ঘা পড়ে যাবে, আর বাইরে বেরোলে বলে দেখি শমসেলের বেটা বড় বড় ডায়লগ মারে। বিশ্বাস করো, বিচার করতে যাবে না, নিজের দলের লোকের বিচার আলাদা আর অন্য দলের লোকের বিচার আলাদা। এমনও কি হয়েছে, আমার বুথে নিজের ভাইপোরা মারামারি করতেছে, এক ভাইপোর পক্ষ হয়ে থানায় নিয়ে যাচ্ছে কেস করতে। কত বড় ব্যাক্যেল, বুঝতে পারছেন? কত বড় নাচিস নাদান নালায়েক হলে তবে এরকম হয়। কত বড় ইবলিশের টেন্ডার নিয়ে বসে থাকে। আমার রসুল হচ্ছে ইসলামিক কোর্টের জজ। ইহুদির বাচ্চা কসম খেয়েছে, এবার রসুলকে আবু বকরকে বলছে, আবু বকর তোমার সাক্ষী নিয়ে এসো, না হলে তোমার পক্ষে কিন্তু রায় যাবে না, ইহুদির পক্ষে যাবে। কারণ আমার নবী কিন্তু পক্ষপাতিত্ব করেন না, যেটা নেয় সেটা নেই বলেন। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইহুদির গালেতে চড় মারি, না 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 না, ওই মুহূর্তে ইহুদির সামনে আর আমার সামনে আমার আল্লাহ ছাড়া অন্য কেউ ছিল না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে মহল্লা কেঁপে যায়। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার মালাইকা জিবরাইল, চলে যাও চলে যাও চলে যাও। আমার আবু বকর আমার অপমান সইতে পারে না, আমার আবু বকর আমার বদনাম সইতে পারে না, আমার আবু বকর আমাকে গালি দিয়েছে সইতে পারে না। না না, সেই মুহূর্তে আমার আবু বকর অন্যায়ের প্রতিবাদ করতে যে ওই ইহুদির বাচ্চার গালে চড় মেরেছে, কিন্তু সেই ইহুদির বাচ্চা যদি স্বীকার করতো তাহলে কোনো ব্যাপার ছিল না। না না, সেই ইহুদির বাচ্চা অস্বীকার করেছে। এই মুহূর্তে জিবরাইল তুমি চলে যাও, তুমি গিয়ে বলবে আমার আবু বকর যখন ওই ইহুদির বাচ্চার মুখ থেকে আল্লাহকে গালি দিতে শুনতে পেয়েছিল আর আমার নবীকে গালি দিতে শুনতে পেয়েছিল, সেই সময়ে আমি আল্লাহ পাক আমার আবু বকরের সাক্ষী হিসেবে ছিলাম। আমার নবী কতটুকু ন্যায়সঙ্গত বিচার করছে আমার আল্লাহ পাক জিবরাইল আমিন দিয়ে বলছে, মালাইকা জিবরাইল আমার রসুলকে বলবে তোমার বিচারে আল্লাহ খুশি। তবে হ্যাঁ, ওই আবু বকরের সামনে যে ইহুদির বাচ্চা গাল দিয়েছে তার সাক্ষী স্বয়ং আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ?
আর কারো সাক্ষী লাগে? ও আমার সোনার মানিকেরা, ও আমার জোয়ান যুবকেরা, শুনে রেখো, সমাজের বুকে দেখতে গেলে দেখতে পাওয়া যায়, আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়, তারা কোনো দিনের জন্য মিথ্যা ছাড়া সত্য বলতে জানে না। বিশেষ করে যারা ব্যবসায়ী, 90% ব্যবসায়ী, আর যারা ওই এই বিক্রি করে, এই বুঝতে পারতেছেন, আল্লাহর কিরে, এই ছাড়া হবে না, আল্লাহর কিরে। আমার নবী হাদিস পাকের মধ্যে বলছে, অতিরিক্ত কসম খানেওয়ালা হলো মিথ্যুক। আল্লাহ পাকের নবী আমার বলছেন, মান রাআনি ফিল মানাম। আমি কেন এই আয়াতে শরীফার প্রেক্ষাপটে এই হাদিস শরীফটা দিলাম? মান রাআনি ফিল মানাম ফাকাত রাওয়াল হক। সে সত্যিই দেখেছে আমার রসুলকে, যে রসুলকে স্বপ্নে দেখেছে সে সত্যি সত্যি রসুলকে দেখেছে। ফাইন না, কেন না? আশ-শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমার রসুল এবং আমার আল্লাহর সূরত ধরতে পারে না। জোরে হবে না? শ্রোতা না থাকলে সত্যি ওয়াজ করতে ভালো লাগে না। তো নবী তিনি বললেন, স্বপ্ন দেখলে রসুলকে দেখতে পাওয়া। আজকের বুকে হাত দিয়ে বলুন, আমার সমাজে যত নামাজি আছে, মুসল্লি আছে, আলেম আছে, ওলামায়ে কেরাম আছে, হুফাজে কেরাম আছে, কজন আমার রসুলকে স্বপ্নে দেখেছে? কেন দেখেনি? শতকরা একজন দেখে, বাকি 99% কেন দেখে না? শুধু একটাই, জবানের হেফাজত নেই। আমাদের সমাজের ভিতরে, ওলামায়ে কেরামদের ভিতরেও এই বিষও ঢুকে গেছে। যা আসতেছে সব হালাল, খালি ঢোকাতে পারলে হয় পকেটে। ও কোন দিক থেকে আসতেছে দেখার দরকার নেই। কিন্তু মিজানুর যদি কারোর খেতে রুইতে নামে, যদি কারোর ধান কাটতে নামে, কারো বা মাটি কাটতে নামে, ও যদি আলেম হলো তাহলে মাটি কাটবে কেন? এই কথাটা আমার শুনতে হয়েছে। আমি বলি, হে হতভাগা মানুষ, তোমার মতো ব্যক্তি যদি আমার রাসূলুল্লাহর জীবদ্দশায় যদি থাকতে, তোমার মতো ব্যক্তি আমার রাসূলকে বলতে দ্বিধাবোধ করতে না যে উনি যদি নবী হবে, ইহুদির বাড়িতে গিয়ে কুয়া থেকে পানি তুলে কেন গাছের গোড়ায় দেবে? উনি যদি নবী হবে, কেন গিয়ে ছাগল চড়াবে? ছ্যা 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 ছ্যা। রসুলের আদর্শ হলো হালাল রোজগার করা, রসুলের আদর্শ হলো হালাল অন্বেষণ করা। আল্লাহ পাকের কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমার নামাজ পরিসমাপ্তি হয়ে গেছে, তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো। কিসের? এখানে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির কেরামরা লিখেছেন, এখানে হালাল রুজির সন্ধানে তোমরা বিছিয়ে পড়ো। আজকের সমাজে আলেমদের ভিতরে জাকাতের নিয়ে পাকামো চলে। এই তোমার স্ত্রীর গহনা তো আলাদা, আর তোমার তো গহনা আলাদা, তোমার টাকা আলাদা, তোমার স্ত্রীর টাকা আলাদা, তার স্ত্রীটা আলাদা, তখন তার পেটিয়ে দে। এই ফাঁকিবাজির কারণে আমার ভারতে এখনো পর্যন্ত ভিখারি, অহরহর ভিখারি আছে। আরব আমিরা থেকে জাকাত নিয়ে এই ভারতের মানুষেরা বাঁচে কেন? কত বড় নাদান নালায়েক হলে 100 টাকার মধ্যে 2.5 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা। আর একটা সহজ সূত্র শিখে রেখেছে, 7.5 তোলা সোনা হলে তবে জাকাত দেবো। আমার তো 7.5 তোলা সোনা নেই। আমার রসুল যখন আজ থেকে 1450 বছর আগে যখন এই মাসলাটা সিলেক্টেড করলেন যে এত পরিমাণ রৌপ্য হলে তুমি তোমার বিবির, এত নিম্ন পরিমাণ রৌপ্যর টাকা দিয়ে তুমি তোমার বিবির মোহরানা দেবে, এত পরিমাণ রৌপ্য হলে, এত পরিমাণ সোনা হলে তুমি তোমার জাকাত দেবে, সেই তৎকালীন সময়ে ঠিক যে সেই সিচুয়েশনে, অ্যাট দ্যাট মোমেন্ট
সেই মোমেন্টে সোনা এবং রূপা 7.5 তোলার সোনার দাম যা 52 তোলার রূপার দাম ও তাই ছিল। তাই রসুল তখনই সিলেক্টেড করেছিলেন যে 7.5 তোলা সোনা যার বাড়িতে থাকবে তার উপরে জাকাত ওয়াজিব, 52 তোলা রূপা যার উপরে থাকবে তার উপরে জাকাত ওয়াজিব। তাহলে আজকের বলুন, আজ থেকে 1450 বছর আগে যে সিলেক্টেড হলো, তারপরে পরে রূপার দাম কিন্তু বাড়েনি, কিন্তু সোনার দাম আকাশচুম্বী বেড়েছে। তাহলে এখন ইজমা এবং কিয়াসের উপর তাকিয়ে কি আপনি সোনার দিকে তাকাবেন না রূপার দিকে তাকাবেন? ফাঁকি যদি মারতে হয় সোনার দিকে তাকাতে হয়। লজ্জা করে না? 1 লাখ টাকায় মাত্র 2,500 টাকা জাকাত। আবার বুক বাজিয়ে শিমুলবেড়ের ময়দানে যদি কোনো কিছু হয়, বুক বাজিয়ে হামকা মুসলমান। লজ্জা করে না? সামনের দিকে যত বাড়িয়েছি পিছনের দিকে তত, আর গুনতিতে মরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। ইস, আজকের আমি আমার সমাজের দিকে তাকিয়ে দেখছি কেন এত অশান্তি? শুদ্ধ ফাঁকিবাজির কারণ। আজকের আপনি আপনার একটা মসজিদ তৈরি করবেন। বর্তমান আমার এই গ্রামের ভিতরে 138 বছরের বয়সের মসজিদ, ইমাম সাহেব সামনে বসেছিলেন, আলতাফ সাহেব। ওই মসজিদটা ভেঙে পুনর্নির্মাণ করা হবে জানেন। ছেলেদেরকে কমিটি গঠন করলাম, লাভবাহিক দিল 40 জন। তা বলি ভাই, তোরা এই 40 জন মাসে কিছু না হোক 200 টাকা করে দিবি, 200 টাকা করে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, একটা করে ছেলে ডেইলি কটা করে শান্তি খায়? ক প্যাকেট বিড়ি খায়, কটা করে সিগারেট খায়? সারাদিনে নির্বিঘ্নে চিত্তে 100 টাকা হাত খরচা বার করে দেয়। কিন্তু মাসে এ মুসলমানের বাচ্চা, এই গেল ঈদ, আসবে বকরিদ, খাবে কেজি কেজি লাচ্চা, তারপরেও ভালো করে ঘুষি মেরে আর বেলচা মেরে দেখলে ভিতরে কিচ্ছু পাওয়া যাবে না। তারপরে ওই শিমুলবেড়ের বুকে বুক ফুলিয়ে বলবে হামকা মুসলমান কা বাচ্চা। তোমার মতো মুসলমান সৌকেন লিমান গইয়েরা, তুমি দূর হয়ে যাও। তোমার কে থাকতে বলেছিল মুসলমানের মধ্যে? তোমার কে থাকতে বলেছিল? তুমি দাঁড়িয়ে মুতু করবে, তুমি শরীয়তের বাইরে চলবে। আর বর্তমান সময়ে যা পরিস্থিতি চলছে, আজকের আপনি বলুন, মসজিদ বাঁধা হবে, ওটাই গিয়ে কালেকশন, সেটাই গিয়ে কালেকশন। কেন? তোরা কি মরে গেছিস? তোরাই নামাজ পড়বি, অন্যের কাছ থেকে কালেকশন কেন? আমার আল্লাহ নবী যখন আমার মসজিদে কোবা নির্মাণ করতে গেলেন, আমার আল্লাহ নবী মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে যখন হিজরত করে চলে এলেন, আমার আল্লাহ নবী আমার মসজিদে কোবা যখন স্থাপন করতে যাবেন, এমন সময় সাহাবায়ে কেরাম, আনসার সাহাবী এবং মুহাজির সাহাবারা তারা সমবেত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, তারা গলাতে গলা মিলিয়ে তাকবীরের ধ্বনি, রিসালাতের ধ্বনি দিয়ে মসজিদে কোবাটা স্থাপন করলেন। আর আমাদের সমাজের ভিতরে দেখতে পাওয়া যায়, আমাদের সমাজের জওয়ানেরা, যুবকেরা, এদেরকে যদি ডাকা যায়, আসো মসজিদের দেয়ালটা পুনর্নির্মাণ করা হবে, যখন ভাঙা হবে তোমরা একটু গতরটা দিয়ে দাও। না, এদেরকে দেখতে গেলে দেখতে পাওয়া যায় গাজনের জন্য যে ডেকোরেটিং সিস্টেম আসছে, ভ্যানটা ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। এরা সেইখানে গিয়ে লাভবাহিক দিতেও দ্বিধাবোধ করে না। এরা যেমন ছ্যাঁচড়, আর আমাদের প্রতিবেশী হিন্দু, কিছু হিন্দু মাল আছে, এরাও ছ্যাঁচড়। আমি তীব্র ভাষায় আক্রমণ করছি। আমাদের ভিতর থেকে কিন্তু ছ্যাঁচড় গিয়ে ওখানে গিয়ে ফড়ের মেলা বসায়, আর ওই হিন্দুদের ভিতরে কিছু ছ্যাঁচড়, ওরা ফ্রিতে সিনেমা দেখবে আর গাজন দেখবে। এই জন্য ওখানে ফড়ের মেলাটা ওরা বসায়। কারণ আমি কেন বলছি জানেন? আমি তো হিন্দুদের মুসলমানদের সকলের ভিতরে ঘুরে ঘুরে কুয়া খুলে বেড়াই। সেই কাঁটাবেনে কুয়া খুলতে গেছি, বলছে জানেন মিস্ত্রি,
ওরা তো হিন্দুর লোক, আমাকে মিস্ত্রি বলে ডাকছে, জানেন মিস্ত্রি এই গোয়েলের গরুগুলো চুরি হয়ে যাচ্ছে। কেন? এই তোমাদের সে ছেলেরা এসে জুয়া খেলতে, যে ফড় খেলতে এসে। আমি বলি এর জন্য তোমাদের বাটাম পেটা করা লাগবে, কারণ ফড়টা বসাচ্ছে মুসলমানের ছেলেরা, নামকা বসতে মুসলমান, আর বসাচ্ছ তোমরা ফ্রিতে গাজন দেখবে আর ওই সিনেমা দেখবে। তো একদিকে ফ্রি দেখবে আর একদিকে গইলে থেকে বেরোবে না, তা কোথাতে বেরোবে? দুদিন পরে তোমার গইলের ভিতর থেকে তোমারও গাই বেরিয়ে যাবে, মানে তোমার বউ। তোমার কে বলেছিল ফড়টা বসাতে ওখানে? আর মানে মুসলমানের ছেলেপুলেরা এত জঘন্য ভাষায় বলা যাবে না। একবার আমি জলসা করতে গিয়েছি শ্রীরামপুর জলসা করতে গেছি, একদম এরম স্ট্রেস করেছি, পুরো রোডের উপরে, একদম রোডের উপরে, আর পুরো এই চেয়ার দিয়ে সব ভর্তি করে দিয়েছে, সাইডে একটু জায়গা দিয়েছে বাইক যাওয়ার জন্য। তো একটা বাইক যেতে গিয়ে জানেন একটা চেয়ারে লেগে গেছে, একটা চেয়ারে। তখন একজন ঘুরকে উঠে, চেয়ারে লাগালি কেন? আরে ডোন্ট টক, একদম চুপ। দাওয়াত আমার হবে কি না হবে সেটা বড় কথা নয়, কারণ কাঠের ভিতরে পোকা থাকে, আল্লাহ সেই পোকাকে খাওয়ায়। সেদিনে একটা ফেসবুকে একটা নিউজ দেখছিলাম, পাথর ভেঙেছে, পাথরের ভিতরে পোকা জীবিত রয়েছে। আমি মিজানুর, আমার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, আমি তোমার দাওয়াতের ভিখারি নয়। তবে শোনো, হাক্কুত তরিক শরীয়তের একটা নির্দেশনামা হলো, একটা ল হলো পথের হকের উপরে কে তোমাকে পারমিশন দিয়েছে তুমি পথের উপরে মিলাদ কায়েম করছো? তা খোদার রহমে তারপরে সেখানে আমার জলসা ফাটা। সবাই বলে যে হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, ওই ফাটাই দিছে ওয়াজ ভালো হয়েছে, কিন্তু জলসা ফাটা, কারণ হুজুর তেতো কথা বলে। আমার গ্রামের লোকেরাও বলে শমসেলের বেটা বড় কথা বলে। বিশ্বাস করুন, আমি আমার চোখ দিয়ে দেখছি সমাজের মধ্যে 90% মুসলমান তারা যেন জাহান্নামার দিকে, মানে ওয়েলকাম জাহান্নাম করছে, আর এরা সানন্দের সাথে ছুটে চলেছে। আল্লাহ পাকের নবী আমার একটা হাদিস